নমস্কার বন্ধুরা, আজকে আমি কাঁচা আলু আর ফুলকপি পকোড়া তৈরি করে দেখাবো। এই পকোড়াটা খেতে কিন্তু দারুণ লাগে। আর এখন তো শীতকালে, শীতের সময় বাজারে প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যায়। তো চলো আমি পকোড়াটা খুব সহজভাবে তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটা খুব ভালো লাগবে। আমি এখানে কয়েক টুকরো ফুলকপি আর 3টা আলু নিয়েছি। আলুটা ছাড়িয়ে নিয়েছি, এবার ধুয়ে নেব। এবার ফুলকপিটা ছোট ছোট করে কেটে নেব। আর ফুলকপির শক্ত অংশটা ফেলে দিতে হবে। এবার আলুগুলো গ্রেট করে নেব, জল দিয়ে দেবো। আর এই যে সরু সরু ফুটো আছে, এটা দিয়ে গ্রেট করতে হবে। দুই থেকে তিনবার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে এক বাটি বেসন নিয়েছি, বেসনটা চেলে নেব। এবার বেসনটা জল দিয়ে গুলে নেব। বেসনের কালারটা যতক্ষণ চেঞ্জ না হচ্ছে আর যতক্ষণ পাতলা না হচ্ছে ততক্ষণ এইভাবে ফেটে যাব। এই যে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে, একটা ফ্যাকাশে কালার হয়ে যাবে, তখনই বুঝতে হবে বেসনটা ঠিকঠাক ফাটা হয়েছে। কিছুক্ষণ ফাটার পরে এই যে বেসনটা একদম পাতলা হয়ে গেছে, এই যে, আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার বেসনে দেব ফুলকপি, গ্রেট করা আলু, আলুটা আমি ভালো করে চিপে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, গ্রেট করা আদা, ধনেপাতা কুচি, স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ, ভালো করে মিশিয়ে নেব। আর এই ফুলকপির টুকরোগুলো হাতে করে এইভাবে একটু ভেঙে ভেঙে দেব। হাত দিয়ে উনানটা জেলে নেব। কড়াই দেবো 1 চামচ সরষের তেল, তেলে দেবো অল্প একটু হিং, এবার বেসনে ব্যাটারে দিয়ে দেবো। সর্ষের তেল দেওয়াতে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার দেবো 1 চিমটে খাবার সোডা, চালের গুঁড়ো, আমি যতটা বেসন নিয়েছি তার হাফ চালের গুঁড়ো নিয়েছি। আবার একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব।
এদিকে কড়াইয়ে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেল হালকা গরম করে নিয়েছি, এবার ভেজে নেব। এইভাবে নেব আর এইভাবে দেব। হালকা আঁচে ভেজে নেব। হালকা বাদামি কালার করে ভেজে নেব। আর একটু সময় ধরে আস্তে আস্তে ভাজলে ভিতর পর্যন্ত খুব সুন্দর ভাজা হবে। এই যে ভাজা হয়ে গেছে। আর পকোড়াগুলো ভাজার পর বেশ মোটা মোটা হয়েছে। আর বন্ধুরা অরে তো অনেকক্ষণ এসছে, আর আজকে আমার অরে তোর সঙ্গে গল্প করার সময়ই নেই, হাসছে। সবগুলো ভেজে নিয়েছি, আর ভাজার পরে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর বন্ধুরা এই যে কতটা মুচমুচে হয়েছে। নাও আর তো নাও, তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা। এই যে, আর ফুলকপি আলু একদম সিদ্ধ হয়ে গেছে। আর এই গরম গরম পকোড়া খেতে দারুণ লাগে। উপরটা একদম মুচমুচে হয়েছে। সস দিয়ে খেতে তো ভালো লাগবে, তাছাড়া এমনি খেতেও দারুণ লাগছে। আর এই শীতের সময় গরম গরম পকোড়া খেতে কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগে। একটা দুটো খেলে মন ভরবে না। তো বন্ধুরা এই পকোড়া রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকে এই বন্ধু আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। ততক্ষণ সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আর এইভাবে বানিয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আর একটা নাও।